খুনি হাসিনার যে রেকর্ড কথা ফাঁস হয়েছে, বিবিসি ফাঁস করেছে, 100% অথেন্টিক। আমরা তার বিচার দাবি করি এবং তার সাথে যারা উৎসাহিত করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, সেই শিক্ষকরা গিয়ে তাদেরকে ব্লান্ক চেক দিয়েছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, আপনারা গুলি চালান। এর মধ্যে আমরা দেখি কিছু কতিপয় ব্লুর শিক্ষক, আওয়ামীপন্থী শিক্ষক, তারা বিবৃতি দিয়েছে এই সরকারের বিরুদ্ধে, এটা না ওইটা, এটা করে না ওইটা করে না। সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল? যেদিন আমাদের সন্তানদের গায়ে হাত তুলেছিল, অত্যাচার করেছিল, মার্ডার করেছিল, কই তখন তো আপনারা কোনো বিবৃতি দেন নাই, তখন তো তাদের পক্ষে আপনারা দাঁড়ান নাই। কেন আজকে আপনাদের মধ্যে হঠাৎ এই বিবেক আসলো? এটা আমার কোশ্চেন। আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা, পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি। এখানে কোনো হাইড এন্ড সিক নাই। তারা গণভবনে গেছে, ভিডিও ফুটেজ আছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সবকিছুই আছে। সেগুলোর বেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য। আমি কথা বাড়াবো না, সবার বক্তব্য সবকিছু চলে এসেছে। আমাদের একটাই আজকের এজেন্ডা, খুনি হাসিনার বিচার এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি বিচার দাবি করছি। এবং আমরা সবাই ইউনাইটেড থাকবো দেশের স্বার্থে, সবাইকে এক থাকতে হবে। এই মুহূর্তে তারা ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে দেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি করতেছে, আপনারা দেখছেন। আমরা অত্যন্ত চিন্তিত, অত্যন্ত উদ্বিগ্ন। দেশে যে কোনো রকমের যে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি, চলতে পারি এবং এই ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে পারি। আর কোনোদিন এই ফ্যাসিস্ট হবে না, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।